বাংলা শিক্ষা পোর্টালে যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এই 2025 সালে একবারে রানিং যে শিক্ষা একাডেমিক ইয়ার রয়েছে সেইখানে আপনি ছাত্রছাত্রীদের ক্লাস 1 to 8 এ একটা নতুন মডেল যুক্ত হলো। এটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এইটা আপনি অনলাইনে কিভাবে ফিল আপ করবেন, অর্থাৎ মার্কস গুলো ক্লাস 1 to 8 এদের মার্কস কিভাবে এন্ট্রি করবেন পুরো একবারে A to Z পর্যন্ত একবারে বিস্তারিতভাবে এখানে আজকে দেখিয়ে দেবো। তার সঙ্গে যে তিনটে জিনিস এর মধ্যে খুব জটিল হয়ে পড়ছে আপনাদের কাছে, সেটা হচ্ছে কি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এইটা। আর একটা রয়েছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, আর একটা রয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। এই তিনটে একবার বিশদভাবে এখানে পুরো একবারে ব্যাখ্যা করে এখানে দেখানো হয়। এই জন্য আমাকে প্রথম কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন SMS ওটা গুগল সার্চ বারে এখানে আপনি অবশ্যই পিসির মাধ্যমে এটা করবেন, কারণ এটা অনেকটা পিসির মাধ্যমে হলে এটা সবচেয়ে ভালো হয়, কম্পিউটার মাধ্যমে। আর মোবাইলও হবে, মোবাইলে ডেস্কটপ যে এটার মোডটা আছে সেটা অন করে করবেন, মোবাইলটা একটু অসুবিধা হবে। তাহলে প্রথম গুগল সার্চ বারে SMS পোর্টালে লিখবেন, লেখার পরে এখানে লিঙ্ক চলে রয়েছে একবার school.banglasikha.gov.in SMS আসবে। এটা লিখে একবার ডাইরেক্ট একবার চলে যাবেন একবারে পুরো এইখানে চলে একবার দেখতে পাচ্ছেন পুরো একবারে চলে এলো একবার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে রয়েছে টিচার লগইন, স্কুল লগইন, অ্যাডমিনিস্ট্রেটর। টিচার নিজেদের টিচারে যদি নিজের পাসওয়ার্ড থেকে যাবে তারা সেরকম টাইপ কোড দিয়ে ইন্টারনেট দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ক্যাপচার করতে হয়ে যাবে, লগইন হয়ে যাবে। আর যদি এখানে একটা রয়েছে যদি স্কুল লগইন করতে যাবেন এখানে টাইপ করতে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার করতে সাইন হয়ে যাবে। তারপরে এবার কি করবেন, সাইন হয়ে যাওয়ার পরে একবার অফিসে আলো একবারে পেজ চলে এলো একবারে শিক্ষা পোর্টালে দেখতে পাচ্ছেন SMS পোর্টালে। এইখানে চলে রয়েছে একবারে বাঁ দিকে একবারে মেনু রয়েছে, একবারে উপর থেকে নিচে গাড়া মেনু রয়েছে। এখানে গিয়ে কি করবেন, একবারে চলে এখানে দেখতে পাচ্ছেন HPRC অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এটা নতুন এবার এবছরে যুক্ত হয়েছে, যেটা এর আগে বছর ছিল না। তাহলে এখানে আপনি কি করবেন, এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এন্ট্রি করার জন্য অনলাইনে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই একবার চলে আসবে, দেখতে পাচ্ছেন এই ধরনের একবারে এর আন্ডারে কি কি রয়েছে সাবমিট নেব। প্রথম ফর্মেটটা আপনারা আগে থেকে করেছেন জানেন, সাবমিটেও এটা করেছেন। এখন যে তিনটে স্পেশাল জোর দিয়ে আজকে দেখানো হবে ব্যাখ্যা করে সেটা দেখতে পাচ্ছেন এই তিনটে, এগুলি উপরই সবকিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন একটা LPCD, তারপরে আছে BCD বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, আর একটা রয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল EPLS। এই তিনটে এখানে এক্সট্রা যোগ হয়েছে। তাহলে প্রথমে আমরা ফর্মেটে সাবমিটে এগুলো আমরা একটু সামান্য সময় নিয়ে আমি বলে দিচ্ছি, তারপরে ওই তিনটে স্পেশাল ভাবে দেখানো হবে। তাহলে এই জন্য এখানে কি করবো, ফর্মেটিভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবারে চলে যাবে একবারে ফর্মেটিভ জিনিসগুলো। এখানে আমরা নিজের স্কুলের মিডিয়াম যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি বেঙ্গলি করে নিলাম। হ্যাঁ, যাদের যে ল্যাঙ্গুয়েজে ইংলিশে পড়ানো হয়, যদি ইংলিশ হয় ইংলিশ থাকবে, বেঙ্গলি তাহলে বেঙ্গলি থাকবে, হিন্দি তাহলে হিন্দি থাকবে। হ্যাঁ, আমাদের এখানে বেঙ্গলি রয়েছে দেখিয়ে দিলাম। তারপরে এখানে ক্লাস এখানে আমি সিলেক্ট করে ফেলেছি, ক্লাস 6 এ করলাম, তারপর সেকশন এ করলাম। তারপর সাবজেক্টের জায়গায় এখানে দেখবে সবকটা সাবজেক্টে কি দিয়েছে, এই সবকটা সাবজেক্টে আমাকে এন্ট্রি করতে হবে একটা একটা করে, তবেই পরবর্তী স্টেপ খুলবে। আমি এখানে বেঙ্গলি চুজ করে আমি আপনাকে দেখাবো। টার্ম ইভ্যালুয়েশন অন করে ফেললাম, ইভ্যালুয়েশন 1। তারপর আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন অটোমেটিক চলে আসবে, এটা বাই ডিফল্টে যেহেতু ফর্মেটিভ করছি আমি। আর এটা 2025 সালে করে সেখানে সার্চ করবেন, এখানে সার্চ করার পরে এবার চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পুরো দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে 7 বেঙ্গলি মিডিয়ামে, বেঙ্গলি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এগুলো ফুল মার্কস আছে 30 মধ্যে এখানে আপনি 30 বা তার নিচে দিতে হবে আপনাকে। বা সেখানে নিজে সমস্ত ক্লাসে ওই ক্লাসে যতক্ষণ স্টুডেন্ট সব দেখিয়ে দেবে। এবার এখানে একটা এটা আগে ছিল যেটা দেখবেন, এটা আনচেক করবেন কখন, যদি ওই স্টুডেন্টকে আপনি যদি অ্যাবসেন্ট দেখাতে চান তাহলে এখানে এই যে ঘরটাকে আনচেক করে দিলে এটা অ্যাবসেন্ট হয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন এইভাবে। তাহলে এখানে কি করবেন, এখানে F1 যেহেতু করছেন তাহলে F1 এখানে 30-25 যাকে যেরকম সেটা আপনাদের ফুল খাতা যে পরীক্ষার খাতা সেখানে এখানে এন্ট্রি করবেন। তারপরে হয়ে গেলে এখানে ফাইনাল, এখানে ড্রাফট করতে পারছেন, পরবর্তীকালেও আপনি ফাইনাল করতে পারেন, বা একবার ফাইনাল করতে পারলে পরবর্তীকালে যদি আপনি আপলোড এডিট করতে চান তাহলে আবার HY এর মাধ্যমে অ্যাপ্রুভাল দিয়ে সেটাকে আপনাকে আপলোড করে তারপর করতে হবে। তাহলে এইভাবে আপনি এটা সব সাবজেক্টে একে করে দেবেন। করার পর তাহলে কি করবেন, দেখতে পাচ্ছেন একটা ইয়ে করলাম এইখানে। এবার আসার পর এবার দেখতে পাচ্ছেন, এবার আনলক যদি ফাইনাল করে ফেলেন তাহলে এখানে আনলক অপশনটা দিয়ে দেবেন, আনলকটা করতে হবে HY এর ইয়ে দিয়ে আনলক করার পর তারপর আবার এখানে এডিট করতে হবে, বাস এখানে দেখিয়ে দিলেন। এরপর চলে যাচ্ছে আমি কি ফর্মেটিভটা হয়ে গেল। একইভাবে ওরকম সাবমিটটাও এখানে ক্লিক করবেন। সাবমিট এখানে ক্লিক করার পরে এখানে কি করবেন, এখানে একইভাবে মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, তারপরে টার্ম বলতে এখানে ইভ্যালুয়েশন 1 2 3 দেখাবে। তারপরে আছে ক্যাটাগরিটা অটোমেটিক, এটা সাবমিটটা দেখিয়ে দেবে। তারপরে এখানে একাডেমিটা দেখার পর এখানে সার্চ করবে। তাছাড়া পরে একভাবে আমি এখানে দেখতে বেঙ্গলিটা করে রেখে দিলাম। এগুলো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এরকম করার পরে এবার কি করবে, এখানে 30 ইয়েতে দিয়ে দিয়েছে না 5 6 এর এখানে আমি এন্ট্রি করে দেখাচ্ছি এখানে একটা ক্লাস, ওই ক্লাসে যতগুলো স্টুডেন্ট রয়েছে দেখিয়ে দেবে। এইভাবে আছে 30% মার্কস ইন বেঙ্গলি। এটার মধ্যে F1 এ S1 যেটা বলা সাবমিটিভ রিলেশন, সেখানে এটা পুরো একবারে নাম্বারটা দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, 30 কাপড় যদি পেছন অ্যাবসেন্ট করতে চান এখানে আনচেক করে দিলে হবে। তারপরে এখানে একইভাবে এখানে সেভ অ্যাজ এন্ড সাবমিট করবে। সাবমিটিভ এইভাবে একে ইভ্যালুয়েশন 1 প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট হওয়ার পর তারপরে যে মেন জটিল জায়গাটা এলো নতুন যে অপশন, সেটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এইটা আপনাকে ফার্স্ট স্টেপ চাইবে। প্রত্যেকটা স্টেপ
কমপ্লিট হওয়ার পর পরে স্টেপ খুলবে এরা। এটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে একবার এরকম চলে আসবে পেজ। এখানে পেজে দেখতে পাচ্ছেন কার ক্যাটাগরি অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, একাডেমি সিলেক্ট থাকবে। এখানে মিডিয়ামটা করে নেবেন, ক্লাসটা, সেকশনটা আর টার্মটা, তারপরে সার্চ করবেন। সার্চ করলে আমি এখানে করে দিলাম, দেখতে পাচ্ছেন বেঙ্গলি। তারপরে ক্লাস যে ক্লাসে করতে যাচ্ছি সেটা, সেকশনটা, তারপরে রেগুলেশন 1 টার্মটা, তারপরে এখানে সার্চে দিলি এখানে পরে ওই ক্লাসের সমস্ত স্টুডেন্ট এখানে চলে আসবে। এবার এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো কি যে এর আগে যে ফরম্যাটে সাবমিট করেছিলেন সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে এন্ট্রি করতে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে ক্লাস ওয়াইজ পুরো একটা ক্লাসই প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে করে নিতে পারবে, একক সাবজেক্ট আর এখানে নেই গো। আর এখানে একটা কি হতে হবে, এখানে এখানে 7টা জিনিস এখানে আপনাকে ইন্ডিকেটর দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে স্টুডেন্টের প্রত্যেকটা এগেনস্টের 7টা জিনিস আপনাকে এখানে যে ফাঁকা ঘর রয়েছে এখানে আপনাকে কোনো মার্কস এন্ট্রি করতে হবে না বা কোনো গ্রেড দিতে হবে না। ফরম্যাটে সাবমিটে যেমন মার্কস এন্ট্রি করেছে, বা কিন্তু লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন একমাত্র এখানে টেক্সটের মাধ্যমে আপনাকে এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে আপনাকে পরীক্ষা একবারে মূল্যায়ন করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, ফাঁকা জায়গায় আপনি মিনিমাম 50টা ইংলিশ ক্যারেক্টারের মাধ্যমে আপনাকে টেক্সটটা লিখতে হবে। এবার এই প্রত্যেকটা যে 7টা রয়েছে ইন্ডিকেটর, এই প্রত্যেকটার ইয়েতে এখানে আপনি যেখানে ইয়েতে রাখবেন, কারসারটা রাখবেন, দেখতে পাচ্ছেন তার ফুল ফর্মটা দিয়ে দিয়েছে, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। তারপরে একইভাবে রয়েছে এখানে রয়েছে AOI, এরিয়া অফ ইন্টারেস্ট রয়েছে। তারপরে PA মানে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, তারপরে EA হচ্ছে এক্সেপশনাল অ্যাবিলিটি, তারপরে হচ্ছে FOA ফিচার অফ অ্যাংজাইটি, LG মানে লার্নিং গ্যাপ, আর আছে SLD হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। প্রত্যেকটা এখানে ফর্মে এখানে পেয়ে যাবেন। আর এই প্রত্যেকটা 7টা যে ইন্ডিকেটর রয়েছে একবারে মেনু, তার প্রত্যেকটা আবার সাব মেনু বা সাব ইন্ডিকেটর রয়েছে, সেই সাব ইন্ডিকেটর গুলো আপনাকে এখানে ইংলিশ ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে। এখন এক একটা ইন্ডিকেটরকে সাব মেনু গুলো কি কি সেগুলো আমি এখানে শেয়ার করছি। এখানে এটা দেখতে পাচ্ছেন, প্রথমে লিখে দিয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টে প্রথম সি রয়েছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। 3 নম্বরে যেটা আমরা এন্ট্রি করতে যাচ্ছি, 3 নম্বরের মধ্যে রয়েছে এখানে যে 7টা রয়েছে দেখতে পাচ্ছেন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স প্রথম। এখানে প্রত্যেকটা বাংলাও দেওয়া হয়েছে আপনাদের সুবিধাতে, আপনারা এখানে এটা অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন অথবা পজ করে এটা ভালো করে দেখে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য এটা পুরো একবার অফলাইন যে পিডিএফটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আপনারা ডাউনলোডিং করে ডিটেলসে দেখে নেবেন। তাহলে এখানে কি করে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে প্রথমে এই আন্ডারে কতগুলো ইয়ে আছে দেখুন, সাব ইন্ডিকেটর রয়েছে দেখতে পাচ্ছেন একবারে। এইগুলো আপনাকে ওই স্টুডেন্টকে মূল্যায়ন করার জন্য এখানে আপনাকে লিখতে হবে। প্রথমে 1 নম্বর দিয়েছিল ওয়ার্ড স্মার্ট, তারপরে আছে লজিক স্মার্ট, তারপরে পিকচার স্মার্ট, তারপরে মিউজিক স্মার্ট, বডি স্মার্ট, সেলফ স্মার্ট, পিপল স্মার্ট, নেচার স্মার্ট, এগুলো সব রয়েছে। এগুলো তো বিষয়টা আপনার ভালো করে দেখে নেবেন একবার পিডিএফটা, তো বাংলাটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে আপনাকে ওই ঘরেতে এখানে যে দেখতে পাচ্ছেন ঘরটা, এই ঘরেতে আপনাকে এখানে লিখতে হবে। যদি কোনো স্টুডেন্টের সেলফ মার্কটা এখানে সেলফ স্মার্ট লিখলে, হ্যাঁ ইংলিশ মনে রাখতে হবে, এটা 50টা ক্যারেক্টার মধ্যে লিখতে হবে। তারপরে আবার এখানে নিচেটা আবার কাউকে দিলেন হয়তো ওয়ার্ড স্মার্ট লিখলে, হ্যাঁ ওয়ার্ড স্মার্ট লিখলেন, কারো ক্ষেত্রে আবার পিপল স্মার্ট লিখলেন, নেচার স্মার্ট লিখলেন, সব কথা এটা আপনারা নিজের মতো, এটা যেরকম আপনারা এতদিন পর্যন্ত ওদেরকে ইয়ে করেছেন, অবজার্ভ করেছেন ক্লাসের মধ্যে, সেটা আপনারা এটা মূল্যায়ন করবেন। এরপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি 2 নম্বর হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট। এইখানে ওই ঘরে দেয় 2 নম্বর একবার ঘরেতে এখানে ক্লিক করে এইটা আবার দেখেন কয়েকটা একবার সাব ইন্ডিকেটর রয়েছে, প্রায় 20 থেকে 22টা রয়েছে। হ্যাঁ, আপনাদের কম বেশি একটা দুটোই দিকে হতে পারে। তাহলে এখানেও কতগুলো দেখতে পাচ্ছেন, মিউজিক, ক্লেম, মডেলিং, তারপরে ড্রয়িং, ডান্সিং, তারপরে গার্ডেনিং, অ্যাক্টিং, তারপরে নিটিং, তারপরে উড ওয়ার্ক, ফটোগ্রাফি, কুইজ, ক্রিয়েটিভ রাইটিং, রিসাইটেশন, ইন্টারেস্ট ইন স্পেসিফিক টপিক, গেম, তারপরে রিডিং, ফিকশন, তারপরে হচ্ছে ডিবেট, নেচার স্টাডি, ফিলেটলি, তারপরে হচ্ছে কি কুকিং, তারপরে হচ্ছে স্কাল্পটিং, লার্নিং অফ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার এরিয়া অফ ইন্টারেস্ট এক্সপ্লোর। তো এইগুলোর মধ্যে তাহলে 2 নম্বর ঘরেতে আপনার যেরকম এইখানে দেখতে পাচ্ছেন একবারে 2 নম্বর ঘরে এইখানে AOI এরিয়া অফ ইন্টারেস্ট, এইখানে আপনাদের ওই কুইবাসটার মধ্যে যেটা আপনারা অবজার্ভ করেছেন, মূল্যায়ন করেছে, সেটা আপনাদের এখানে 50টা ক্যারেক্টার মধ্যে ওইটা ইংলিশে লিখতে হবে। আর একটা তারপর রয়েছে কি এবার 3 নম্বর রয়েছে PA, 3 নম্বর পজিটিভ অ্যাটিটিউড রয়েছে, দেখুন প্রায় 20-25টা রয়েছে প্রায় ইন্ডিকেটর। এটা কম বেশি হয়তো কারো কম বেশি থাকতে পারে, হ্যাঁ কোনো ব্যাপার না। কিন্তু এটা একইভাবে সেলফ ডিসিপ্লিন রয়েছে, ওপেন মাইন্ডেড রয়েছে, কোঅপারেটিভ উইথ ক্লাস, এগুলো সবকটা আপনারা দেখে নেবেন। বেশি আর বলতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আপনাদের একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু ধৈর্য শেষ পর্যন্ত দেখবেন, আপনারা দেখবেন খুবই উপকার আসবে। তাহলে এইভাবে এগুলো আপনাদের যেরকম মূল্যায়ন করবেন প্রত্যেকটা স্টুডেন্ট সেরকম এগুলো লিখবেন। হ্যাঁ, 50টা ক্যারেক্টার মধ্যে লিখতে পারবেন। তারপর 4 নম্বরটা বলে দিচ্ছি একটু। 4 নম্বরটা দেখছি এক্সেপশনাল অ্যাবিলিটি, EA যেটা বলা হয়, পুরো বাংলায় করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রায় 6টা রয়েছে ইন্ডিকেটর। অ্যাডাপ্টেবল হচ্ছে ইন ডিফিকাল্ট সিচুয়েশন, অ্যানি ম্যানিফেস্টেড অ্যাবিলিটি অফ দিয়ে দিচ্ছে। তাহলে এমপ্যাথেটিক বা এমপ্যাথিক, সেলফ মোটিভেটেড, গিফটেড চিলড্রেন, নিডস একাডেমিক চ্যালেঞ্জ, তারপরে এফেক্টিভলি ম্যানেজ টাইম, রিসোর্স, এনার্জি। এই 6টা রয়েছে। এই 6টার মধ্যে আপনার যেটা আপনাদের ওখানে অবজার্ভ করেছেন মূল্যায়ন করবেন সেটা এখানে লিখবেন। তারপর রয়েছে 5 নম্বর দেখতে পাচ্ছেন হচ্ছে ফিচার্স অফ অ্যাংজাইটি প্যাসিভ রেজিস্ট্যান্স।
এটা উদ্বেগের বৈশিষ্ট্য, এটা বাংলায় প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা দিয়ে দিয়েছি আপনার সুবিধার্থে, এটা আপনারা ভালো করে একটু পিডিএফটা দেখে নেবেন। তাহলে এখানে কি রয়েছে, এক নম্বর একাডেমিক অ্যাংজাইটি, ইংলিশ, ম্যাথমেটিক্স, হিস্টোরি রয়েছে। তারপরে অ্যাংজাইটি অফ অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, এখানে বাংলায় দিয়ে দিয়েছেন অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট এক্সামিনেশন এভালুয়েশন, অ্যাংজাইটি টু ইন্টারেস্ট টু উইথ ফ্রেন্ডস রয়েছে। তারপরে ক্লাসমেট, এই চারটে রয়েছে। এই 5 নম্বর যে যেটা রয়েছে এর আন্ডারে 4টে ইন্ডিকেটর রয়েছে। তাহলে একইভাবে আবার রয়েছে 6 নম্বরে রয়েছে লার্নিং গ্যাপ, আইডেন্টিফাইড ইন একাডেমিক কন্টেন্ট, শেখার ব্যবধানে কি কি রয়েছে দেখতে 15টা এখানে করা হয়েছে। রাইটিং হ্যাবিট, তারপরে হ্যান্ড রাইটিং, স্পেলিং অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস, পাঞ্চুয়েশন, তারপর রিডিং কম্প্রিহেনশন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এগুলো রয়েছে। প্র্যাকটিস, এর সব কটা রয়েছে। আপনারা একটু ভালো করে দেখে সেটাকে আপনারা ওখানে বসাবেন। তারপরে এবার রয়েছে কি 7 নম্বরে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস, এটা মাত্র 3টে রয়েছে, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া আর ডিসক্যালকুলিয়া। ডিসলেক্সিয়া হচ্ছে লার্নিং ডিসঅর্ডার ইন রিডিং, পড়ার অক্ষমতা যেটা বলা হয়, অসুবিধা থাকলে। তাই ডিসগ্রাফিয়া হচ্ছে লার্নিং ডিসঅর্ডার ইন রাইটিং, এটা লেখার হচ্ছে অসুবিধা। আর হচ্ছে ডিসক্যালকুলিয়া হচ্ছে গণিত শেখার ক্ষেত্রে বিশেষ অসুবিধা। এই কটা লার্নিং ডিসঅর্ডার ইন ম্যাথ, এই 3টের মধ্যে আপনাদের যেটা মনে হয় সেটা ওটা স্টুডেন্টের ইয়েতে লিখবেন। তাহলে এরপর কি করবেন, আর একটা জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তাহলে ওইখানে পুরো আমি এখানে আপনাদের নিজের মতো যে মূল্যায়ন পাবেন সেটা লেখার পর এটা একটু মনে রাখবেন, প্রত্যেকটা ছাত্ররা যে ঘর রয়েছে মেনু, প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিকেটর ক্ষেত্রে আপনি পূরণ করতে থাকা পারেন। আর একটা জিনিস, এই যে সাব ইন্ডিকেটর করে ফেলে ওদের মধ্যে দেখা যাচ্ছে কোনো কিছু এই স্টুডেন্টটা ওই আন্ডারের মধ্যে পড়ছে না, তাহলে আদার লিখে দিতে পারেন। বা যিনি কোনো ইন্ডিকেটরের মধ্যে ওর প্রযোজ্য না হলে নাথিংও লিখতে পারেন, নাথিং করে দিতে পারেন। তারপরে একইভাবে ওরকম সেভ অ্যাজ করেন বা সাবমিট করেন, এটা পুরো লার্নিং পার্সপেক্টিভ বা কগনিটিভ ডোমেইনটা কমপ্লিট হয়ে যায়। এরপর একটা যে হচ্ছে কি, এটা একটা বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, এটা একটা নতুন 2 নম্বর। এটাও একইভাবে এখানে ক্লিক করবেন করার জন্য। তারপর এখানে একাডেমিক ইয়ারটা ক্যাটাগরিটা অটোমেটিক ডিফল্ট থাকবে, তারপর মিডিয়ামটা এখানে করে নেবেন, তারপরে বেঙ্গলি করুন, তারপরে ক্লাসে বা সিলেবাসটা করে নেবেন, সেকশনটা করে নেওয়ার পরে প্রাম্পটা ইভ্যালুয়েশন 1 করার পর সার্চ করে দেবেন। সার্চ করলে পরে একবার চলে আসবে, এখানে দিয়ে দিচ্ছে। এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সেট গ্রেডস অফ 6, তারপরে এ দিয়েছে বেঙ্গলি মিডিয়াম, বিহেভিয়ার কগনিটিভ আউটকাম ইভ্যালুয়েশন 1। এখানে কি করেছে, গ্রেডিং সিস্টেম। তার আগেরটা ছিল টেক্সট লিখতে হবে, তারপর তার সাবমিটেড ফরম্যাটিভ ছিল হচ্ছে নাম্বার মার্কসে, আর এখন এটা হয়েছে গ্রেডিং। গ্রেড এ হচ্ছে ভেরি গুড, বি হচ্ছে গুড, তারপর সি হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, আর ডি হচ্ছে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। এই কথা, এই ABCD এইটার মধ্যে আপনাকে এটা মূল্যায়ন দিতে হবে। এখানে এবার দিয়ে দিয়েছেন, এইটাও ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ওই ক্লাসে যতগুলো স্টুডেন্ট দেখানোর পর এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন CS, তারপরে হচ্ছে ELS, SCT, এগুলো দেখুন একটা পুরো সবকটা এখানে রয়েছে। এখানে ফুল ফর্মটা এখানে চলে আসবে, দেখতে এই পুরো একটা 10টা রয়েছে, 10টা পুরো একবার এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরকম আছে কি সেলফ অ্যাওয়ারনেস রয়েছে, কমিউনিকেশন রয়েছে, কোলাবোরেটিভ থিঙ্কিং রয়েছে, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, কম্পিউটেশনাল অ্যানালিটিক্যাল থিঙ্কিং রয়েছে, প্রবলেম সলভিং রয়েছে, ডিসিশন, তারপরে ক্রিয়েটিভ আর অ্যাস্থেটিক, এসব কথা দেখে নেবেন। এই প্রত্যেকটা ফুল ফর্ম এখানে দিয়েছে, ওটা বাংলার ইয়েটাও দিয়ে দিয়েছে। তাহলে একইভাবে ওরকম কি করবেন, এখানে সেটা বসিয়ে দেবেন গ্রেড অনুযায়ী ABCD যেটা হয় সেটা বসিয়ে দেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কমপ্লিট করার পর এখানে একইভাবে সেভ বা সাবমিট করে দিতে পারেন। এরপর লাস্টে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, তারপরে DPLS যেটা বলা। DPL এখানে কি করবেন, একইভাবে ওই একাডেমিক ইয়ার ক্যাটাগরি ইয়ে হবে, তারপরে মিডিয়াম ক্লাস সিলেক্ট সেকশন এখানে আসার পর এখানে সার্চ করবেন। একটা জিনিস মনে রাখবেন, এইটা তখনই আপনি অ্যাক্টিভ হবে যখন কি করবেন, ফর্মেটিভ সব ইভ্যালুয়েশন 1 2 3 সাবমিটিভ, তারপরে হচ্ছে ইভ্যালুয়েশন 1 2 3 এটাও একই ক্ষেত্রে, লার্নিং হচ্ছে 3টেই একবারে, আর বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম সব 3টেই যখন কমপ্লিট হবে তারপরে একদম সব শেষে এইটা আপনার অ্যাক্টিভ হবে, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল একবারে সর্বশেষ এখানে এটা অ্যাক্টিভ হবে। কোনো একটা ক্ষেত্রে যদি আপনার এখানে কমপ্লিট হয় তাহলে এটা অ্যাক্টিভ হবে না। তাহলে এখানে নিজের ইয়ের মতন এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ দিচ্ছি, এখানে কি দেখাচ্ছে, এখানে দেখতে প্লিজ কমপ্লিট টার্ম 3 ক্যাটাগরি বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম। তাহলে টার্ম 3 এখানে যে বিহেভিয়ারাল কগনিটিভ BCD এখানে 3 নম্বর ইভ্যালুয়েশন কমপ্লিট নাই বলে এটা দেখাচ্ছে। তো এটা কমপ্লিট করার পর তারপরে আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে। বাস ওখানে আমি সার্চ কমপ্লিট করার পর কাজ করার পর দেখতে পাচ্ছেন পুরো একবার দিয়ে দিচ্ছে। এখানে গ্রেডিং সিস্টেম রয়েছে, ABCD রয়েছে, এখানে গ্রেডিং সিস্টেমটা এটা দিয়ে দিচ্ছে পুরো। এখানে কটা রয়েছে LS একইভাবে ওরকম ফুল ফর্মগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট এগেইনস্টে এই সব কথা কমপ্লিট করবে গ্রেড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পুরো কতগুলো ইন্ডিকেটর রয়েছে, 15টা। এই 15টা ইন্ডিকেটরের পুরো একবার দিয়ে দিচ্ছে। লিসেনিং স্কিল, কমিউনিকেশন স্কিল, তারপরে এমপ্যাথি স্কিল, তারপরে কোঅপারেশন স্কিল, সব করে আপনারা দেখে নেবে, অত বলা হচ্ছে না, তার সমান ভিডিওটা অনেকটা বলা যাবে। তাহলে এখানে পুরো নিজের মধ্যে এখানে পুরো কমপ্লিট করার পর এখানে সেভ অ্যাজ বা সাবমিট করবে, পুরো কমপ্লিট হবে, মার্কস এন্ট্রি আপনার কমপ্লিট হয়ে যাবে। তাই আপনাদের এই অনলাইনে মার্কস এন্ট্রি করতে গেলে টেকনিক্যাল হেল্পের জন্য এখানে দিয়ে দিয়েছে একবার বাংলা শিক্ষা পোর্টাল, একবারে পুরো শিক্ষা দপ্তরে এটা হেল্পলাইন একটা দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন এই নাম্বারে 6289352676 এই নামে আপনার কল করে আপনার হেল্প দিতে পারে প্রযুক্তিগত হেল্পের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা ইমেল দিয়ে দিয়েছে, ইমেলও আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। এই ভিডিওটা একটু আপনাদের ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাকে অবশ্যই
শেয়ার করবেন যাতে অন্যরা উপকার আসে। আর একটা আপনাদের হলো এই দলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। ওকে, থ্যাংক ইউ।